প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ের যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে তার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এখানে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং এখানে বিস্তারিত তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। লেখাগুলো ঝাপসা রয়েছে, উত্তরপত্র দেওয়ার সময় আমরা অবশ্যই এটার মেইন পিডিএফটা তোমাদের সামনে শো করব। এরপর এখানে কাজ হচ্ছে জোড়াই আলোচনা করে নিচের কাজগুলো করো। এখানে যেমন তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তা নিয়ে একটা তালিকা তৈরি করো। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো। এরপর 2 নাম্বার রয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। এর মধ্যে পয়েন্ট 2টা হচ্ছে নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা 2টি হবে তোমাদের তালিকার যে কোনো 2 জন ব্যক্তিকে ঘিরে, অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাকিটা আমি পড়লাম না, তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাই। প্রতিটা দলের মধ্যে 4 জন করে সদস্য থাকবে। এরপর দেখো রচনার কাঠামো, বিষয়বস্তু এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ এই বিষয়গুলা ওই রচনার মধ্যে থাকতে হবে। এরপর দেখো নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো, যেমন বিবরণমূলক লেখা, চাইলে বিশ্লেষণমূলক লেখা লিখতে পারো, তথ্যমূলক লেখা লিখতে পারো, কাল্পনির্ভর লেখাও তুমি লিখতে পারো বিদ্যালয়কে ঘিরে। এইভাবে তুমি চাইলে একটা দেওয়াল পত্রিকার জন্য রচনা তুমি লিখতে পারো। এরপর এখানে 1 নম্বরে কাজ রয়েছে, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে তুমি চাইলে রচনা লিখতে পারো। এখানে যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে এগুলার বাইরেও তুমি চাইলে অন্য বিষয়বস্তুর মাধ্যমেও তুমি রচনা লিখতে পারবে। রচনা লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে তোমাকে যুক্তি দিতে হবে। এরপর সর্বশেষ কাজ, তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করতে হবে। 2টি বাক্যের উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনানুক্রমে সাজাও। এই হলো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 8ম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। এটার উত্তরপত্র তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। সুতরাং তোমরা একটু ধৈর্য সহকারে প্রশ্নটা একটু পড়ো এবং প্রশ্নটা পড়ে নিজেরা একটু জাস্টিফাই করো, দেন আমাদের সাথে উত্তরটা মিলিয়ে দেখবা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।